আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা সবাই জানেন আমার ভুল হচ্ছে। তো বন্ধুরা, আমি এর আগে যতগুলো ফেসবুক কভার ডিজাইন ভিডিও আপলোড করেছি সবগুলো কিন্তু আপনারা খুব ভালো রকম সাড়া ফেলেছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি ফেসবুক কভার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা ডিজাইনটি করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনি অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। এবং মানে ডিজাইনটি করার জন্য যতগুলো এলিমেন্ট ব্যবহার করতেছি সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমাদের কভার ডিজাইনটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি এক মধ্যে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, ফার্স্টে চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আমি পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন, তাহলে অনেকটা বেটার পারফরমেন্স পাবেন। তো আমিও কিন্তু পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি। তো এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে আমাদের গ্যালারি ফটোগুলো এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে এই যে সে অল নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে। তো আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনি যে কোনো কালার আনতেই পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে এই যে টুলস অপশন আছে, আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আমরা এখান থেকে শেষ পর্যন্ত চলে আসবো। এখান থেকে আমরা ইউটিউবটাকে সিলেক্ট করে দিব, এখান থেকে টিক মার্ক করে নিব। তো বন্ধুরা, এখন আমাদের প্রয়োজন হবে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ফটো। তো আমি আবারও বলতেছি, সবগুলো এলিমেন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আমরা ওটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এইখান থেকে আমরা এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো আমি ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো এটা ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটা ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের এখানে আমাদের পছন্দের 4টি ফটো অ্যাড করতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আমি আমার ফটোটা চলে যাচ্ছি। তো আমি এখান থেকে একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমাদের এই ফটোটা এখন কিছুটা ক্রপ করে নিতে হবে। তো আমাদের 3 নম্বর অপশনটা আছে ক্রপ, আমরা এই ক্রপ অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইজ আছে। তো এখানে একটা সাইজ আছে স্টোরি, আমরা এখান থেকে এই স্টোরি সাইজে ক্লিক করে দিব। তো এখন আমরা সাইজ মতো এটাকে ছোটো করে নিতে পারি। তো এতটুকু রাখলাম। আমরা বড় ফ্রেমে এটা বসিয়ে নিচ্ছি। তো আমাদের ফ্রেমের বাইরে চলে আসুক, কোনো সমস্যা নাই। আমরা এটা আমাদের ফ্রেমের নিচে নিয়ে যাব, দেখে দিচ্ছি একটু বড়াই। তো এখন আমাদের ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে, অর্থাৎ সাদা কালো। তো আপনি রঙিনও রাখতে পারেন, সাদা কালো রাখতে পারেন। তো সাদা কালো রাখলে একটু প্রফেশনাল লাগতেছিল, এর জন্য আমি সাদা কালো দিতে রিকমেন্ড করতেছি। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখানে সিম্পল আছে, এফেক্টস আছে, BNW। তো BNW এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা কালো। তো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি, এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্রেমের উপর চলে এসেছে। এখন আমরা এটা আমাদের ফ্রেমের নিচে নিয়ে যাব। তো এই জন্য আমাদের কী করতে হবে, তো আমরা এখান থেকে এই যে লেয়ার অপশন আছে, আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফ্রেমের নিচে চলে গিয়েছে। তো আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, তো এটা আমাদের ফ্রেমের নিচে চলে গিয়েছে। তো আমরা এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো আমি আর একটা ফটো অ্যাড করে নিচ্ছি, আমরা এটা সেমভাবে ক্রপ করে নিচ্ছি। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো সেমভাবে এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। তো এখন এটা আমাদের ফ্রেমের নিচে নিয়ে যাব, এই জন্য আমরা মুভ ডাউনে ক্লিক করে দিব। সো বন্ধুরা, এইভাবে আমরা আরও 2টা ফটো অ্যাড করে নিব। তো আমি 2টা ফটো অ্যাড করে নিচ্ছি, আপনারা অবশ্যই এক এক করে নেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের 4টি ফটো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের একটি PNG প্রয়োজন হবে, তো সেটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমরা এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো আমি PNGটা অ্যাড করে নিচ্ছি। এখন আমি PNGটা বড় করে নিচ্ছি। PNGটাকে আমরা এইভাবে বসিয়ে নিব। এখন আমরা এটাকেও মুভ ডাউন করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রেম আছে, সেই ফ্রেমের নিচে এটা চলে গিয়েছে। তো এখন এটা বুঝতে পারতেছেন, এটা আমাদের ফ্রেম করা, এই ফ্রেমের নিচে এটা চলে গিয়েছে। তো এখন আমরা টিক মার্ক করতে পারি, আমরা এই কর্নার থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো বন্ধুরা, এখন আমাদের লেখাটাকে লিখতে হবে, অর্থাৎ আমাদের নামটা লিখতে হবে। তো এই জন্য নিচের অপশনগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সট অপশনটাকে খুঁজে বের করবো। এই আছে টেক্সট, আমরা এই টেক্সট অপশন ক্লিক করে দিব। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, আমার নাম যেহেতু আরিয়ান মাহমুদ, তো
তো আমার প্রথম নামটা আরিয়ান লিখে দিচ্ছি। তো আপনি যদি একটি নাম ব্যবহার করেন তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে, তো এই জন্য আমরা একটি নাম ব্যবহার করতেছি। তো এখন আমাদের এই নামটার সুন্দর একটি ফন্ট দিতে হবে, অর্থাৎ সুন্দর একটি স্টাইলিশ ফন্টের উৎপাদন করতে হবে। তো এই জন্য কিন্তু আমাদের একটি স্টাইলিশ ফন্ট লাগবে। তো ফন্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে ফন্টটা অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারো অপশন আছে, আমরা এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে দিব। তার উইন্ডো ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে এই যে মাই ফন্ট অপশন আছে, মাই ফন্ট আমরা ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে অ্যাড ফন্ট, আমরা এখান থেকে অ্যাড ফন্ট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অ্যাড ফন্টে ক্লিক করে দিব। তো তাহলে ইজিলি আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো আপনি যদি ডাউনলোড করেন অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। তো আমি ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে, তো ফন্টটা আমি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ ফন্টটা অ্যাড করা হয়ে গেল। এখন আমরা ফন্টটা সাইজ ছোটো করে দিচ্ছি, আমরা এইবার আবার বসিয়ে নিচ্ছি, এইখানে বসিয়ে নিব। এখন আমরা ফন্টে একটি স্টক অ্যাড করে দিতে পারি, তাহলে আর একটু মোটা হয়ে যাবে। তো এখানে আছে স্টক, আমরা স্টক অ্যাড করে দিচ্ছি, এটা হোয়াইট কালার করে দেবো। এটা মোটা হয়ে গেছে, এখন কিছুটা ভালো লাগতেছে। তো আপনি চাইলে এটা বিভিন্ন কালার দিতে পারেন, এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কোনো কালার পছন্দ হলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা সবথেকে সাদা কালারটাই বেস্ট লাগতেছিলো, আমি সাদা কালারটাই রাখতেছি। তো এখন আমরা এখান থেকে আবারও টেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা ফুল নামটা লিখে দিচ্ছি আমার, তো সবগুলো অক্ষর বড়তে দিলে ভালো লাগবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের এই ফোনটা চেঞ্জ করে নিচ্ছি। তো ফোনটা আমি এটা অন্য ফোন দিয়ে দিচ্ছি, এখানে একটা ছোটো করে আমরা এইখানে বসিয়ে নিচ্ছি, বড় করে আমরা এখানে বসিয়ে নিব। তো তাহলে দেখতে কিছুটা হলে আকর্ষণীয় লাগবে এবং সুন্দর লাগবে। তো বন্ধুরা আমরা আর একটা কাজ করতে পারি, এখানে আমরা আমাদের লোগো দিয়ে দিতে পারি। তো এখানে আমরা লিখে দিব এডিট বয়, আমার নাম লিখে দিচ্ছি আরিয়ান মাহমুদ। তো এই ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। এখানে পিকচারের মধ্যে অসংখ্য ফ্রি ফন্ট দেওয়া থাকে, আপনি সেই ফন্টটাকে একটি ফন্ট অ্যাড করে দিতে পারেন। আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি, তো এখানে বসে নিলাম। তো এখন কিছুটা হলেও ভালো লাগবে এরকম থাকলে। সো বন্ধুরা আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এখন আমরা লাস্ট ফিনিশিং আবারও টিক মার্কে ক্লিক করে দিব। সো বন্ধুরা আমি আবার বলতেছি, আপনি যদি প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটিকে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি সেভ করতে নাও পারেন, তাহলে কিন্তু আপনি সবগুলো এলিমেন্ট একসাথে অ্যাড না করতে পারেন, কারণ ওটা প্রিমিয়াম ভার্সন না, আপনার লাগবে প্রিমিয়াম ভার্সন। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমাদের ফেসবুক কভারটাকে আমরা সেভ করে নিব। তো আমরা উপর থেকে এই সেভ আইকনে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন ইজিলি সেভ হয়ে গিয়েছে। সো বন্ধুরা দেখতে পেলেন আমরা খুবই সহজ এবং অল্প সময় পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে অসাধারণ একটি ফেসবুক কভার ডিজাইন করে ফেললাম। তো আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।